2024 সালের আগস্ট মাসে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা প্রভাবশালী রাজনৈতিক বলয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদক্ষেপকে আওয়ামী লীগের একটি বড় ধরনের আভ্যন্তরীণ আত্মমূল্যায়ন হিসেবে বর্ণনা করেন দলের জ্যেষ্ঠ নেতারা। একই সঙ্গে দলটির বিপর্যয় ও পতনের পেছনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং জনগণের ক্ষোভকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। দলীয় সূত্রগুলো থেকে জানা যায়, শেখ রেহানার ঘনিষ্ঠ হিসেবে এখন চরম চাপের মুখে রয়েছেন পরিচিত বেশ কয়েকজন নেতা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন কেউ নির্বাসনে বা কেউ কারাগারে দিন কাটাচ্ছেন, তখন দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় তাদের অনেককেই সামনের সারির রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আওয়ামী লীগের একাধিক সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, দুই বোনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আন্তরিক থাকলেও দল পরিচালনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে শেখ হাসিনা এখন আর শেখ রেহানার মতামতকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। দীর্ঘদিন ধরেই শেখ রেহানা ও তার দেবর শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিককে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠার গুঞ্জন ছিল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা শাসন আমলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই নেটওয়ার্ক নিয়ে ব্যাপক আলোচনা হতো। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।